তো প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ফেসবুকে নতুন একটি আপডেটের মাধ্যমে একটি সিস্টেম অন করে দেওয়া হয়েছে। যখনই আমরা পোস্ট করতে যাই কোনো কিছু ফেসবুকে, তখনই আমাদের সামনে সেই নতুন আপডেটটি। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল টপিকে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনটিতে। ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইউর মাইন্ড। এখানে যখন আমরা কোনো কিছু পোস্ট করার জন্য ক্লিক করব, তখনই আমাদের সামনে কিন্তু সেই নতুন আপডেটের বিষয়টা শো করবে। এই যে আপনারা দেখতেছেন এআই লেভেল অফ। এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তিত আছেন যে এটা অন করলে কি হবে বা না হবে, বা এটা অফ রাখলে কি কোনো ক্ষতি হবে কিনা। আজকে আপনাদের সাথে সেই বিষয়টাই শেয়ার করব যে এটা অন থাকলে কি হবে বা অফ থাকলে কি হবে। আমরা যারা এআই এর মাধ্যমে কোনো কিছু ছবি এডিট করে থাকি, সেই ক্ষেত্রে এই ছবিগুলো যখন আমরা পোস্ট করব তখন এগুলো এআই লেভেল এটা অন করে দিব। এবং আমরা যদি নর্মাল ফটোশ্যুট করি বা নর্মালি এডিট করি, তখন আমরা এটা অফ রেখেই পোস্ট করে দিব। এটার মাধ্যমে ফেসবুক কোম্পানি বোঝাতে চাচ্ছে যে তারা এআই লেভেলের যে ফটোগুলো আছে ওগুলো আলাদা রাখবে এবং নর্মালি যে ফটোগুলো আছে এগুলোকে আলাদা রাখবে। এটা যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমাদের পক্ষে ভালো, কারণ যেহেতু ফেসবুকের একটা রুলস, একটা গাইডলাইন, সেই জন্য এটা ফেসবুক কোম্পানি আপডেটের মাধ্যমে অ্যাড করে দেওয়া হয়েছে। তাই আমরা অবশ্যই চেষ্টা করব ফেসবুকের রুলসগুলো মেনে চলার। যদি আমরা এইগুলো রুলসগুলো মেনে চলি তাহলে আমাদের পক্ষেই ভালো, আমাদের আইডিটাও খুবই স্ট্রংলি থাকবে। তো আশা করি বুঝতে পারছেন এআই লেভেলের সিস্টেমটা। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।